আলু আর কাঁচকলা দিয়ে ফলুই মাছের পাতলা ঝোল। আজকে রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে। দেখতে থাকো, কেমন লাগে তোমাদের রেসিপিটা, আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকে আবারও একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। মাছটা কাটা হয়ে গেছে। মাছটা হচ্ছে ফলুই মাছ। আমরা বাঙালিরা কিন্তু প্রত্যেকেই চিনি ফলুই মাছ কী জিনিস। তো ফলুই মাছটা এই সময় খাওয়া ভীষণ উপকারী, পক্সের পক্ষে কিন্তু খুব উপকারী এই মাছটা। আজকে আমি ফলুই মাছটা রান্না করব। কাটা হয়ে গেছে, ভালো করে এখনো ধুইনি। আগে তোমাদের একটু জোড়া লাগিয়ে দেখিয়ে দিলাম। যারা যারা চিনতে পারো না ফলুই মাছ, তারা দেখে নাও। এরকম দেখতে হয় চিতল মাছের মতন, কিন্তু সাইজে ছোট। মাছে দেবার জন্য আমি এই কাঁচকলা আর আলু কেটে নিয়েছি। দেখো, কাঁচকলাগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুও সেরকম করেই কেটে নিয়েছি। জলে ভিজিয়ে রেখেছি, না হলে কালো হয়ে যাবে। মাছটাকে ধুয়ে নিয়েছি দেখো ভালো করে। এবারে মাছের গায়ে যেরকম নুন হলুদ মাখায় সেরকম নুন হলুদ মাখিয়ে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। কড়াইতে আমি আগে থাকতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার মাছগুলো আমি ভেজে নেব। শীতকালে এরকম ফলুই মাছ কিন্তু কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। চাইলে তোমরা ফুলকপিও দিতে পারো, ফুলকপি দিলেও ভালো লাগে। দেখো 4 পিস মাছ আমি ভেজে নিয়েছি। কড়াইটা গরম করে আবারও দেখো কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। কড়াইটা আমি মাছ ভাজার পর পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে, একটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে রেখেছিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচকলা আর আলুটা দিয়ে একটুখানি ভেজে নেব। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ। এরকম হালকা পাতলা ফলুই মাছের ঝোল যদি কেউ কখনো না খেয়ে থাকো, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। এটা খেতে কিন্তু খুব ভালো হয়। পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র এরকম জিরে আদা বাটা দিয়ে ফলুই মাছের পাতলা ঝোল আলু কাঁচকলা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি দেখো। এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো। প্রয়োজন মতন এগুলো দিয়ে নেবে, মাছের পরিমাণ অনুযায়ী আর তরকারির পরিমাণ অনুযায়ী। আমি 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো 1 চামচের মতনই আদা গ্রেট করে রেখেছিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। যদি কেউ চাও এর বদলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার একটু হলুদ দেবো আর নুন দেবো। তার আগে একটু জল দিয়ে দিলাম। সামান্য একটু নুন যোগ করব আমি এখানে, কারণ আগে আমি মাছেও নুন দিয়েছি আর তরকারিটা ভাজবার সময়ও নুন যোগ করেছি। মশলাটাকে একটু গুলে ভিজিয়ে রাখলাম। মশলাটা তাহলে কিন্তু বাটা মশলার একটা স্বাদ আসবে। এখানে আলু কাঁচকলাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। সামান্য একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে। মশলাটা দেখো কষা হয়ে গেছে, এরকম তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন জল। তোমরা গরম জল ব্যবহার করবে, আমি এখানে
নর্মাল টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করছি। প্রয়োজন মতন ঝোলের পরিমাণ অনুসারে জলটা দিয়ে নিতে হবে। এবার কাঁচকলাটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য ভালো করে কিছুক্ষণ সময় আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। এবার একটু চেক করে নেব। আলুটা আর কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর কাঁচকলাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। কেউ যদি কখনো এইভাবে আলু কাঁচকলা দিয়ে ফলি মাছের ঝোল না খেয়ে থাকো, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করছি ভালো লাগবে। এবার আর ঢাকা দেব না, এইভাবেই মাছটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো শীতকালের ধনেপাতা। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।